নমস্কার। দেখুন, আমরা প্রত্যেকেই জানি এই পৌষ মাস মা লক্ষ্মীর অতি প্রিয় মাস, আর তার জন্যই এই পৌষ মাসকে লক্ষ্মী মাসও বলা হয়। আর এই পৌষ মাসে যদি আপনারা যে কোনো একটি শুক্রবার রাত্রে সামান্য একটি ক্রিয়া করতে পারেন, তাহলে বাস্তুশাস্ত্র মতে পরিবার থেকে অর্থাভাব দূর হয় এবং অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো প্রশস্ত হয়। দেখুন, আমরা প্রত্যেক দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি কি জন্য? একমাত্র অর্থ উপার্জনের জন্য। কিন্তু কখনো এমনটা ভেবে দেখেছেন, আপনাদের বহু কষ্টের অর্থ যদি অকারণে খরচ হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে, কতটা দুশ্চিন্তা, মানসিক টেনশনের মধ্যে আপনারা পড়ে যান। যাই হোক, ওই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে আপনারা আপনাদের সংসার থেকে অপচয় বন্ধ করতে পারবেন, যার ফলে আজকের এই তারিখে যে টাকাটা আপনারা সেভিংস করতে পারছেন বর্তমানে, তার থেকেও আরও বেশি টাকা পয়সা আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন ভবিষ্যতে, বা সেভিংস করতে পারবেন। দেখুন, হতাশা, ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা, রোগ জ্বালা, অর্থহানি হওয়া, বা ধরুন পারিবারিক অশান্তি, মনের মতন চাকরি না পাওয়া, ব্যবসাতে মন্দা, সন্তান সন্ততিরা অবাধ্য হয়ে যাওয়া, এগুলো শুধু যে গ্রহের কারণেই হয় তা কিন্তু নয়। অনেক সময় ঘরের মধ্যে বাস্তু দোষ থাকে, সেই কারণেও কিন্তু এই সমস্যাগুলো জীবনে নেমে আসে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি, এর প্রতিকার কি, সেটাও আপনাদেরকে আমি ভিডিওটির শেষে ঠিক জানিয়ে দেব। আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, অত্যন্ত নলেজেবল আপনাদের জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠানটি হতে চলেছে। তবে হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, ঘুম থেকে উঠেই আপনার আমার প্রত্যেকেরই একটি বিশেষ জিনিসের প্রয়োজন পড়ে, এবং তা হলো বাসি ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু বা ছাঁটা। আর এই স্বাস্থ্য মতে ঝাড়ুকে মা লক্ষ্মীর অংশ বলা হয়, স্বল্পা বলা হয়। তাই আপনারা দেখবেন, যেসব পরিবারের মানুষজনেরা ঝাড়ুকে সম্মান দেয় তারা কিন্তু দেখবেন আর্থিক দিক দিয়ে অত্যন্ত বলবান হন। সেই সব গৃহে মা লক্ষ্মী স্থিত হতে পছন্দ করেন। এবং এই ঝাড়ু দিয়ে আমরা কি করি? ঝাড়ু দিয়ে আমরা বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা বাইরে ফেলে দিই, অর্থাৎ নেগেটিভিটিগুলোকে দূর করে দিই ঘর থেকে, তাই তো? তাহলে এই ঝাড়ু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কিন্তু পালন করে। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, এই পৌষ মাসের যে কোনো একটি শুক্রবার আপনি যদি ঝাড়ুতে এই একটি জিনিস বেঁধে দিতে পারেন, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। তবে আপনি যদি একজন মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে আমি অনুগ্রহ করব কমেন্টে একবার হলেও জয় মা লক্ষ্মী মন থেকে লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। দেখুন বন্ধুরা, আপনারা যদি 2023 সালে এই ছোট্ট উপায়টি একবার করে ফেলতে পারেন মনে বিশ্বাস রেখে, তাহলে ঈশ্বরের কৃপায় আপনাদের কিন্তু আগামী বছর অর্থাৎ 2024 সালটা আর্থিক দিক দিয়ে অনেকটাই ভালোভাবে যাবে। তবে এমনটা ভাববেন না যে আপনারা কোটিপতি হয়ে যাবেন বা প্রচুর টাকার মালিক হয়ে যাবেন, এমনটা নয়। তবে হ্যাঁ, আজ যে পজিশনে রয়েছেন আর্থিক দিক থেকে তার থেকে বেটার থাকবেন। দেখুন, আপনারা যদি এই পৌষ মাস চলাকালীন ঝাড়ুর মধ্যে এই জিনিসটি বেঁধে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী বসতি স্থাপন করবেন। তবে এই উপায়টি আপনাদেরকে শুক্রবার দিন করতে হবে, এটি কিন্তু মাথায় রাখবেন। আপনারা মা লক্ষ্মীর নাম স্মরণ করে শুক্রবার দিন নিজের ব্যবহৃত ঝাড়ুতে একটি সাদা সুতো, সামান্য একটি সাদা সুতো বেঁধে দিন সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পূজা অর্চনা করে। কারণ শুক্রবার দিন বৈভব লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়, তাই সন্ধ্যারতি করবেন, মা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, তারপরে নিজের ঘরের ঝাড়ুতে আপনারা কিন্তু সুতোটি বাঁধবেন। কীভাবে বাঁধবেন? দেখুন, ঝাড়ুর যেটি হাতল রয়েছে তার উপর পর্যন্ত আপনারা যদি পারেন সেই জায়গায় একটি রাউন্ড করে সাদা সুতো বেঁধে দিবেন,
এর ফলে দেখবেন আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হবে। এবং যদি আপনাদেরকে সেই পুরনো ঝাড়ু, আপনাদের গৃহে যদি কোনো পুরনো ঝাড়ু না থাকে, তাহলে একটি নতুন ঝাড়ু শুক্রবার দিন কিনে এনে এই ক্রিয়াটি করতে পারেন। তাহলে দেখবেন আগামী বছরটা আপনাদের জন্য কিন্তু কিছু না কিছু শুভ বার্তা ঠিক বহন করে নিয়ে আসবে। যাই হোক, আপনারা একটা কাজ করবেন, যদি দেখেন বা অনুভব করেন যে আপনাদের গৃহে কোনো বাস্তু দোষ রয়েছে, তাহলে যে কোনো হনুমানজির মন্দির থেকে হনুমানজির ব্যবহৃত সিঁদুর নিয়ে আসবেন ঘরে, এবং সেই সিঁদুর দিয়ে আপনারা আপনাদের গৃহের সদর দরজার ডান দিকে এবং বাম দিকে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন। এর ফলে গৃহের নেগেটিভিটি প্রবেশ করতে পারে না এবং গৃহে থাকা নেগেটিভিটিগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। এছাড়াও আপনারা প্রত্যেক দিন গঙ্গা জল সদর দরজায় এবং ঘরের প্রত্যেকটি রুমে ভালো করে ছড়িয়ে দেবেন। এর ফলেও কিন্তু বাস্তু দোষ অনেকাংশেই দূর হয় এবং আর্থিক আগমন গৃহে হতে থাকে। যাই হোক, এরপর আপনাদেরকে আরও একটি বিষয় আমি জানিয়ে দেব যে আপনারা আগামী বছর অর্থাৎ 2024 সালে কোন দিন ঝাড়ু কিনবেন ও কোন দিন কিনবেন না সে সম্পর্কে। দেখুন, রবিবার দিন, মঙ্গলবার দিন এবং শনিবার দিন কিন্তু আপনারা 2024 সালে ঝাড়ু কিনবেন না, অ্যাভয়েড করবেন। কারণ শাস্ত্রমতে সপ্তাহের যে কোনো দিন কিন্তু ঝাড়ু কিনা পরিবারের জন্য মোটেও শুভ নয়। নানান রকম সমস্যা কিন্তু পরিবারে দেখা দেয়। এছাড়াও আরেকটি বিষয় মাথায় রাখবেন, ঝাড়ু দিয়ে এঁটো কাটা পরিষ্কার করবেন না, ঝাড়ু দিয়ে কোনো পশুর গায়ে আঘাত করবেন না, ঝাড়ু কখনো ডিঙিয়ে যাবেন না এবং ঝাড়ুকে কখনো দাঁড় করিয়ে রাখবেন না। ঝাড়ুকে সর্বদাই লোকচক্ষুর আড়াল থেকে আড়ালে রাখবেন, শুয়ে রাখবেন। এবং একটা বিশেষ কথা বলে রাখি, পশ্চিম দিকে মুখ করে কখনোই কিন্তু ঝাড়ু রাখা উচিত নয়, মাথায় রাখবেন। চরম অর্থনৈতিক সমস্যা এই কারণে কিন্তু নেমে আসে। আমরা জেনে হোক না জেনে হোক পশ্চিম দিকে অনেক সময় ঝাড়ুর মুখ থাকে, একেবারে উচিত নয়। দেখুন, অনেকে এইসব বিষয়গুলোকে কুসংস্কার বলে মনে করেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, শাস্ত্রটা এমনি তৈরি হয়নি। আগেকার দিনের মানুষেরা শাস্ত্রকে মেনে চলতো, তাই তারা দীর্ঘায়ু হতো। পারিবারিক অশান্তি কম ছিল, একটা রোজগারেই 7-8 জনকার পেট চলতে, এরকম ব্যাপার একটা। কিন্তু আজকের দিনে দেখুন, স্বামী স্ত্রী রোজগার করছে, তবুও ঘরে অর্থাভাব যাচ্ছে না। কেন এমনটা? কারণ শাস্ত্রকে তারা মানছে না। তাই আমি অনুরোধ করব, যদি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে চান তাহলে অতি অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, তবেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। দেখুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কারণেই কিন্তু আমার এই প্রতিটি ভিডিও নিয়ে আসা। যাই হোক, আপনাদেরকে আর বিশেষ কিছু বলবো না, ভিডিওটি দীর্ঘায়িত করব না অযথা। আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, সৌভাগ্য আপনাদের জীবনে কিন্তু আসবে উপায়গুলো একটু মানলে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।